একবিংশ প্রবাহ আলোচনাকাল ৭ই মে বৃহস্পতিবার ১৯৫৯ হইতে ২০শে নভেম্বর শুক্রবার ১৯৫৯ পর্যন্ত। তোদের কাছে ৪টি প্রশ্ন করা হইল। এই সম্বন্ধে তোরা যে যা ভাবতে পারিস ভাবিস। যদি কোনো উত্তর তোদের মনে আসে বলিস। ১. এটা কি হচ্ছে? ২. কি করে হচ্ছে? ৩. কেন হচ্ছে? ৪. কে করছে? তোরা যে আমাকে দেখছিস, এতে যে ধর্ম হচ্ছে তা তোদের কে বললে? একজন লোককে দেখাটা যে ধর্ম তা কোথাও আছে কি? কি করে হচ্ছে তা আমি জানি না, কেন হচ্ছে তা জানি না, কে করছে তাও জানি না। যদি এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় তবে অতীত ধর্মজগতের সব কিছু উচ্ছেদ হয়ে যাবে। সত্যি মানে কিরকম সম্পর্ক দেখো, এই প্রশ্নগুলোর কথাই তোমায় বলছিলাম যে ওই থিওরিটিক্যাল ফিজিসিস্ট মিশিও কাকু রেখেছেন তার বইতে, যেটা কি হচ্ছে মানে ফোর্স ল অফ ফিজিক্সের যে ল গুলো, ফোর্সেস গুলো, এগুলো কি ঠিক সেই রকম কসমিক ফোর্স, আত্মিক জগতের যে ধর্মগুলো, যে ল গুলো, সেগুলো কিভাবে হচ্ছে, কি হচ্ছে, কি করে হচ্ছে? কিছুই না, একজন মানুষ ভগবান দর্শন করলেন, তার কন্ডিশন কি, কিভাবে হয়, ঠাকুর আচ্ছা বলেছেন, জীবন কৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, তাতেও কি করে হচ্ছেটা কি জানা যায়? যায় না। যদি জানা যেত যে এইভাবে হচ্ছে, তাহলে মানুষের মাথা এমন না, সে সেই কন্ডিশন ল্যাবরেটরিতে তৈরি করে ফেলতো, কৃত্রিম উপায় তৈরি করে ফেলতো, প্রতিটি মানুষের ভগবান দর্শন হয়ে যেত। কিন্তু কি করে হচ্ছে মানুষ জানতে পারেনি, ঠিক যেভাবে বিজ্ঞানীরা এখনো জানতে পারেননি যে সেই থিওরি অফ এভরিথিংটা কি, এখনো হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না যে সৃষ্টি কে করেছে, কি করে করেছে, এইসব ফোর্স গুলো কি করে কাজ করছে। ঠিক, কারণ এটা পুরো প্রকৃতি, নেচার। নেচার মানে যেটুকু প্রকাশ্যই গাছপালা, নদী, সাগর, আকাশ বাতাস নয়, এই পৃথিবীটুকু বা পৃথিবীর বাইরের সৌরমণ্ডলটুকু বা গ্যালাক্সি টুকু বা আমাদের ইউনিভার্স টুকুও নয়, অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত। সেই অনন্ত ব্রহ্মাণ্ড কি করে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কিভাবে হচ্ছে, আমরা যেমন বাইরে থেকে, বাইরে এক্সটার্নাল ওয়ার্ল্ডে বুঝি না, সেরকম ইন্টারনাল ওয়ার্ল্ডে এটাই বিগার নেচার, বড় ব্যাপারটা যেটা কিচ্ছু জানি না আমরা, ঠিক সেই রকম আমাদের মাথার মধ্যেও এই বিগার নেচার, অনন্ত ব্রহ্মাণ্ড, নির্গুণ যাকে বলা হচ্ছে, জানতে পারা যাচ্ছে না। বলছেন এইটা যদি হয় তাহলে ধর্মজগতের রহস্য খুলে যায়। এবার উনি বলছেন আমাকে যে দেখেছিস, এতে যে ধর্ম হচ্ছে তোদেরকে বললো, সত্যি তো, হ্যাঁ দেখেছি ওকে, কিন্তু তাকে ধর্ম কেন বলবো? আমরা তো বলতে পারি স্বপ্নে একজনকে দেখলাম, ও একটা হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, কিছু একটা দেখেছি, এটা রহস্য, এটা তো একটা রহস্য, একটা বড় রহস্য। কাল যখন বাপি জিজ্ঞেস করছিল যে আপনারা কজন তার কথা না শুনে, তাকে না জেনে তাকে দেখেছে, এই তো আমরা সবাই, না আমি তো তাকে না জেনে না শুনেই দেখেছি, এটা তো একদম সত্যি কথা, আমার প্রমাণটা তো আমার কাছে আছে, তাই না? আমার প্রমাণ আমার কাছে আছে, কিন্তু তাকে যে ধর্ম বলে, একজন মানুষকে দেখা স্বপ্নে, অজানা অচেনা মানুষ, তাকে দেখা যে ধর্ম বলে, সেটা তো কোথাও লেখা নেই। কিন্তু হ্যাঁ এটাও ঠিক, আমি যখন স্বপ্নে তাকে দেখছি তখন আমি জানি না তিনি কে, কোথায় আছেন কিনা আদৌ, তাকে পরিষ্কার দেখছি এবং তাকে ভগবান বলে কোমর জড়িয়ে ধরে কোলে শুয়ে পড়ছি, মানে বিরাট আশ্রয় পেয়ে গেছি আমি একটা, কিন্তু ভগবান কি আমি তো জানি না, ভগবান কাকে বলে, ভগবান মানুষ কিনা কিছুই জানি না, কিন্তু স্বপ্নটা এরকম দেখেছিলাম। সুতরাং তাকে ধর্ম বলে কিনা আমরা জানি না, ওটাকে স্ট্যাম্প করা হচ্ছে ধর্ম বলে। এর জ্বর আছে বিবেকানন্দের ওই কথাটায় যে রিলিজিয়ান ইজ ওয়াননেস,
এই একজনকে দেখাই ধর্ম, একত্বই ধর্ম। একত্ব কি করে হচ্ছে? একটি মানুষের রূপ ফুটে উঠছে হাজার হাজার মানুষের মধ্যে। এবার বলছেন কি করে হচ্ছে আমি জানি না। হ্যাঁ, নেচারের কাজ, কিন্তু নেচারের কোন কোন ল এটা হচ্ছে, কোন কোন ল এর পেছনে কাজ করছে জানি না। না, রহস্য, এটাই রহস্য। কেন হচ্ছে তাও জানেন না, কে করছে তাও জানি না। একদম যা ইউনিভার্সাল কোয়েশ্চেন রয়েছে ফিজিক্স এর ওয়ার্ল্ডে, তাই কিন্তু কসমিক ওয়ার্ল্ডেও আছে। দুটোকেই কসমিক বলে ওরা। ওরা এক্সটার্নালি কসমিক বলছে, আমরা ইন্টারনালি কসমিক বলছি। এবং সব থেকে বড় হচ্ছে দুটো কিন্তু প্যারালালি চলছে। যেদিন এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে সেদিন বাইরেও উত্তর মিলে যাবে। আর যেদিন জানবে যে বাইরে উত্তর মিলছে সেদিন জানবে ভেতরে উত্তর মিলে গেছে, তাই বাইরে তার প্রকাশ করছে। পড়ো। আজ বিকেলে 11:06 পরিষ্কার বুঝতে পেরেছি নির্গুণ ব্রহ্ম কি। কীরকম জিনিসটা পরিষ্কার হয়ে গেল। নির্গুণ ব্রহ্ম এ কি মাইক্রোকজমে বলছে না, না এ কি ম্যাক্রোকজমে বলছে না মাইক্রোকজমে বলছে? ম্যাক্রোকজমে নয়, কারণ ম্যাক্রোকজমের রূপ আমরা পেয়েছি। এ মাইক্রোকজমে বলছে। আমি বললেই আমার গুণ বোঝায়, আমার শক্তি, আমার ঐশ্বর্য বোঝায়। দেহের যে গুণ, যে শক্তি আমাদের জানা নেই, তাকেই ওরা নির্গুণ বলছে। একেই ওরা বলছে ত্রিপাদ জগতে প্রকাশ, এক পদ অপ্রকাশ। আমি বলি না যে ওরে সগুণে সব, ওরাও তাই বলছে। নির্গুণ মানে তো নাস্তি নয়, সগুণের অপ্রকাশ হলো নির্গুণ। প্লেটো একেই বলেছে দ্য গ্রেট আননোন অ্যান্ড আননোয়েবল। আননোন বটে, কিন্তু আননোন হলেই তো আর আননোয়েবল থাকে না। আমার এখন যেন কেমন মনে হচ্ছে বেদের ঋষিরা এই দেহের কথাই বলে গেছে। দ্য আননোন ফ্যাকাল্টিজ অফ হিউম্যান বডিকেই ওরা নির্গুণ বলে গেছে। এখানে এই ম্যাক্রোকজমের রূপ আমরা পেয়েছি, যে বলছেন এটাও কিন্তু পরিষ্কার নয়। ম্যাক্রোকজমের রূপ আমরা পুরোটা পাইনি, কারণ ম্যাক্রোকজম মানে এই বাইরের ওয়ার্ল্ড, তাই তো, বাইরের যে ব্রহ্মাণ্ড গুলো, তারও রূপ আমরা পাইনি। সামান্য অংশই আমরা জানতে পেরেছি, কারণ রূপ নেই তো, রূপ নেই। সব ভাইব্রেশন থেকে রূপ হবে না, সব কম্পন থেকে রূপ হয় না। তাহলে ওটাও যেরকম পড়ে আছে, নির্গুণ অবস্থাতেই পড়ে আছে। ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এইভাবে বলা হচ্ছে। হাই পাওয়ার গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্টর দিয়ে দেখা হচ্ছে যে কোথায় বেঁকে যাচ্ছে, রশ্মিটা কোথায় বেঁকে যাচ্ছে, রেডিয়েশনটা বেঁকে যাচ্ছে। এইভাবে একটা চেষ্টা করা হচ্ছে বুঝবার, কিন্তু ও এখনো পরিষ্কার নয়। এবার এটা উনি বলেছেন 59 সালে। তারপর বাইরেরও সায়েন্স অনেক এগিয়ে গেছে, সুতরাং আমরা ওই কথাটা নেব না। আমরা কোনটা নেব? উনি মাইক্রোকজমে যেটা বলছেন, যেটা উনি নিজে পেয়েছেন। এই যে বলছেন ত্রিপাদ জগতে প্রকাশ, এক পদ অপ্রকাশ, অর্থাৎ তুরীয়র প্রকাশ হয়নি, নির্গুণ বা তুরীয় এর প্রকাশ হয়নি। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি প্রকাশিত। প্রকাশিত মানে ওই যে নেচার, তার যে যতটা প্রকাশিত হচ্ছে তাকেই সগুণ বলা হচ্ছে, আর যেটা এখনো প্রকাশ হয়নি তাকে নির্গুণ বলা হচ্ছে। প্রকাশ হয়নি মানে আমার জ্ঞানের আলোয় আসেনি, আছে তো, তাহলে নির্গুণ বলে কিছু নেই, আছে, আমার জ্ঞানের আলোয় আসেনি। আননোন ফ্যাকাল্টিজ অফ হিউম্যান বডি, ফ্যাকাল্টিজ গুলো আছে, বাট ইট ইজ আননোন টু মি, তাই আমি তাকে নির্গুণ বলছি। তার মানে নির্গুণ বলে কোনো কথা হয় না। তুমি অনন্ত বলতে পারো, অপ্রকাশিত বলতে পারো, কিন্তু নির্গুণ বলতে পারো না। যার গুণ নেই সে সগুণে কিভাবে প্রকাশিত হতে পারে? এই গুণ নেই, এই গুণ আছে, এটা তো হতে পারে না। যেমন আজকের দিনটা কালকে ছিল না, গতকাল ছিল না, অপ্রকাশিত ছিল। আজ সকালে সূর্য উঠলো, প্রকাশিত হলো, গুণ হয়ে গেল, গুণান্বিত হয়ে গেল।
আমরা বলতে পারবো আজকে রোদ আছে, বেশ রোদে উজ্জ্বল দিন, আজকে অল্প ঠান্ডা আছে, এই যে বলবো এগুলো গুণ, দিনটার গুণ আমরা বলবো। কিন্তু গতকাল কি ছিল? গতকাল আমার কাছে এই দিনটা জানা ছিল না, অপ্রকাশিত ছিল, আননোন। তাই জন্য দিনটা নির্গুণ আমি বলতে পারি না। আমরা কি বলতে পারি বড়জোর? কাল যখন দেখবো জানবো গুণটা কেমন, ভবিষ্যতের গর্বে আছে। আমাদের কাছে কি হচ্ছে, ওই অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এইভাবে যে সময়টা ভাগ করে রাখা আছে, আমাদের কাছে ওইটা ঢাকা রয়েছে, চাদরে ঢাকা, আমরা ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি না। এই দেখতে পাওয়াটাই কিন্তু ব্রহ্মত্ব, যেখানে স্থানকালের নাশ হয়ে যাচ্ছে। তখন আর আননোন থাকবে না, সব ফ্যাকাল্টিজ নোন হয়ে যাবে। উনি শুধু হিউম্যান বডি ধরেই বলছেন, আমরাও হিউম্যান বডি ধরেই বলবো। মাথার মধ্যে যে ফ্যাকাল্টিজ গুলো চাপা পড়ে আছে, সেইগুলো যখন প্রকাশিত হতে থাকে তখন সেটা সগুণ হয়ে যায়। তাহলে নির্গুণ বলে কিছু নেই, আছে কি? অনন্ত, অনন্তে আছে। যেমন ধরো তুমি, আমি কথার কথা বলছি, তুমি হয়তো ছোটবেলা আঁকতেই না, হঠাৎ তোমার ছেলে মেয়ে একটু বড় হবার পর মনে হলো আঁকি, এবং একদিন আঁকতে বসে তুমি দেখলে, বাহ, তুমি তো ভীষণ ভালো আঁকতে পেরেছো, তুমি তো কারো কাছে শেখোনি, তুমি তো এতদিন জানতে না যে তুমি এত ভালো আঁকো, নিজেই অবাক হয়ে গেলে। তাহলে এটা একটা ফ্যাকাল্টি চাপা পড়েছিল, এটা প্রকাশ পেল। এইবার তুমি চর্চা করছো, সেটা আরো ডেভেলপ করছে, আরো ভালো হচ্ছে, সেটা পরে, কিন্তু আগের কথাটা এই। হ্যাঁ, ঠিক আছে। ডোন্ট মিস মি নাও। আমার এখন একটা অদ্ভুত অবস্থা চলছে। ডোন্ট মিস মি নাও। 59 সালে বলছেন আসলে এরপর তিনি একা হবেন, নিঃসঙ্গ হবেন, সময়টা হয়ে এসেছে। পূর্ণ ব্রহ্মত্ব, পূর্ণ ব্রহ্মত্ব, পরম ব্রহ্মত্বের প্রকাশে কিন্তু আর সঙ্গকারীরা থাকবে না। একদল মানুষ তাকে ঘিরে থাকবেন, এই অবস্থাটা একদম কেটে যাবে পরম ব্রহ্মত্বের প্রকাশে, কারণ বন্ধু কেটে দিচ্ছে। এই অবস্থায় এই গন্ডি কাটা হয়ে যাচ্ছে, সবাইকে বার করে দিচ্ছেন, সবাই বেরিয়ে যাবে, আর থাকবে না, একদম পূর্ণ ব্রহ্মত্ব। এই অবস্থায় উনি বলছেন আমাকে আর মিস করো না, এসো, যে কটা দিন আমি থাকছি এখানে গন্ডিটা কাটা হচ্ছে না। গন্ডিটা তো নিজের হাতে কাটবেন না, গন্ডিটা কেটে যাবে। উনি তো দ্রষ্টা মাত্র ছিলেন, কিছু তো করেননি, ওনার দিক থেকে তো কোনো ক্রিয়া ছিল না। উনি দেখতে পাচ্ছেন যেটা থাকবে না, এটা চলে যাবে, এই অবস্থাটা পাস করে যাচ্ছে। তাই জন্য বলছেন মিস করো না। কেন? যে কথাগুলো হচ্ছে সেই কথাগুলো শুনে নাও, ধারণা করে নাও। কেউ বলতে পারে কারোর মনে থাকবে নাকি সেদিন তখন উনি কি কি বলেছেন? দরকার নেই মনে থাকার, মাথায় অ্যাকশন হবে, অ্যাকশন উইল বি দেয়ার ইন দ্য ব্রেন, বারবার বলছেন। ওইটাই নির্গুণ, কারণ ওই যে অ্যাকশনটা হয়েছে তার প্রকাশটা দেখতে পাওয়া যাচ্ছে না। যেটা আমরা সারাক্ষণ বলছি ও কি বুঝেছে বলছে না, তার কি হলো সে বলছে না। আরে তার অ্যাকশনটা ব্রেনে হচ্ছে, প্রকাশ্যে নাই করতে পারতে পারে, করতে পারলে তো তার সগুণে প্রকাশ হয়ে গেল। ওটাকেই নির্গুণ বলছি। কেন? ওটা অপ্রকাশিত হয়ে রয়ে যাচ্ছে ব্রেনে। তাই বলছেন ডোন্ট মিস মি নাও, এতটুকু মুহূর্তের জন্যও আমাকে মিস করিস না, অর্থাৎ এখানে আসাটা বন্ধ করিস না, এখন আসতে থাক, কারণ এই অবস্থাটা কেটে যাবে। আজ 12/5/59। সন্ধ্যার পর সকলে সমবেত হলে শ্রীজীবনকৃষ্ণ কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ ভলিউম 3 বইটি ক্ষিতীশবাবুর হাতে দিলেন। তার নির্দেশ মতন ক্ষিতীশবাবু স্বামীজির ইউনিটি অফ গোল অফ রিলিজিয়ন শীর্ষক বক্তৃতার কিছু অংশ পড়ে শোনালেন। সেই বক্তৃতাংশের স্বামীজি যা বলছেন তার মর্ম হলো এই: মানুষের মধ্যে যে অন্তর্নিহিত ঐক্য আছে প্রত্যেক ধর্মেই সে কথা বলা হয়, কিন্তু সেই ঐক্যটি কি তা কেউ বোঝাতে পারেনি। রসায়ন শাস্ত্রে নানা উপাদান ও তার মিশ্রণের কথা আছে, কিন্তু মৌল উপাদান যা থেকে অন্য সমস্ত উপাদান
উদ্ভূত হয়েছে সেটি আবিষ্কার করতে পারলে যেমন রসায়ন শাস্ত্রের চরম জ্ঞান লাভ করা যায়, তেমনি মানুষের মধ্যে যে অন্তর্নিহিত ঐক্য আছে তার সন্ধান লাভ করতে পারলে ধর্ম জগতে জ্ঞান চরম সীমায় পৌঁছতে পারে। স্বামীজির মতে বেদান্ত এখনও সেই চরম ঐক্যের সন্ধান করছে। বেদান্ত কন্টিনিউস ইটস সার্চ ফর দ্য ফাইনাল ইউনিটি। বলে নি কি সুন্দর উনি স্বামীজির ইউনিটি দ্য গোল অফ রিলিজিয়ন এই অংশটার একটা জিস্ট করে বলে দিলেন। এই যে জিস্ট করে উনি বলছেন এটা উনিই পেরেছেন। আমরা কিন্তু স্বামীজির ওই বক্তৃতা পড়ে, আশেপাশের নানা বক্তৃতা পড়ে স্বামীজি কি বলতে চেয়েছেন বোঝাতে পারবো না। আমরা কেন, বহু বড় বড় ইন্টেলেকচুয়াল পণ্ডিতও বোঝাতে পারবে না, কারণ এটা একটা এসোটারিক কন্ডিশন। যার মাথায় যোগ উঠেছে তিনিই পারবেন, তা না হলে ইন্টেলেকচুয়ালি একে বোঝানো যাবে না, ধরা যাবে না। সেটা উনি কি বলছেন, যে মানুষের মধ্যে যে ওই অন্তর্নিহিত ঐক্য আছে সেটা সবাই বলে, সব ধর্মে বলছে, কিন্তু সেটা বোঝাতে কেউ বোঝাতে পারেনি বলেই এত ধর্মে ধর্মে কাটাকাটি, বাইরের ধর্ম প্রাতিষ্ঠানিক ধর্মে এত দ্বন্দ্ব। কেন? অন্তরের ধর্মটাকে কেউ বুঝতে পারেনি, বলছে মুখে, কিন্তু অন্তরের ধর্ম যে এক সেটা কিভাবে বুঝবে, সেটা বোঝা যায়নি, কারণ তার প্রকাশ ঘটেনি। প্রকাশ যতক্ষণ না ঘটছে ততক্ষণ বাইরে মারামারি চলবে। ঠিক যেভাবে রসায়ন শাস্ত্র নিয়ে স্বামীজি বলছেন যে নানা বস্তু, নানা পদার্থ দেখতে বাইরে আলাদা আলাদা, সে যৌগিক হোক, মৌলিক হোক, মিশ্রণ হোক, যাই হোক, সমস্ত পদার্থগুলো আলাদা আলাদা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই সমস্ত পদার্থের একটি মৌল উপাদান আছে, এটা আমরা জানতাম অ্যাটম। স্বামীজির সময় তখনও অ্যাটম আসেনি, আমরা জানতাম অ্যাটম। তারপরেতে আমরা জানি না সাব অ্যাটমিক পার্টিকেলও আছে, অর্থাৎ অ্যাটমকে ক্রাশ করে আরো 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 অজস্র পার্টিকেল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তার কোনো শেষ নেই, পার্টিকেলের সমুদ্র। এবং ঠিক যেমন জীবন কৃষ্ণ বলছেন যে এত এত মানুষ, প্রত্যেকটা মানুষ কি আলাদা আলাদা, এই বহু বহু মানুষ, অনন্ত পার্টিকেলের মতন অনন্ত মানুষ, সব মানুষ কি আলাদা আলাদা? তাহলে ঐক্য কোথায়? তাহলে ঐক্যটা কোথায়? ঠিক সেই কথাটাই সায়েন্স বলছে, যে ওই সাব অ্যাটমিক পার্টিকেল গুলো যদি আমরা অনেক শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে, সুপার অ্যাটমিক মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখতে পেতাম, তাহলে পাওয়া গেছেও যে ওগুলো পার্টিকেল আদৌ নয়, পদার্থ আদৌ নয়, একটা কম্পন মাত্র, একটা কম্পন মাত্র। বিভিন্ন পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল বিভিন্ন কম্পনের জেগে রয়েছে। তাহলে প্রত্যেকটা মানুষের কম্পন আলাদা। এই রূপটা যদি ওইরকম আমাদের কাছে ভীষণ শক্তিশালী মাইক্রোস্কোপ থাকতো, যেটা একটা মানুষের উপর ফেলে আমরা দেখতাম, তাহলে কি দেখতাম? তার একটা কম্পন আছে, প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা কম্পন আছে, আর কিন্তু কিচ্ছু না। মানুষ আসলে ভাইব্রেশন, এই ভাইব্রেশনটা আমরা দেখতে পেতাম। তাহলে এই ঐক্যটা হলো যে মানুষ মাত্রই ভাইব্রেশন, এইটাই ধর্ম। একটা মানুষ সে আসলে একটা ভাইব্রেশন, প্রত্যেকটা মানুষ একটা ভাইব্রেশন, একটা নির্দিষ্ট কম্পাঙ্কে সে কাঁপে, এটাই হচ্ছে তার ধর্ম। এই কেঁপে থাকাটাই জীবন, প্রাণ শক্তি, এটাই তার ধর্ম। এই ঐক্যে পৌঁছানো এখনো হয়নি, কিন্তু জীবন কৃষ্ণ এটা জানতে পেরেছিলেন, ঠাকুরও জানতে পেরেছিলেন। ঠাকুর এত বৈজ্ঞানিক ভাষায় বলেননি, আমরা জীবন কৃষ্ণকে আত্মিক বিজ্ঞানী বলতে পারি, কারণ তিনি পুরোটাই বিজ্ঞানের ভাষায় বলছেন। স্বামীজির এই কথাকে, তিনি এই রাসায়নিক ঐক্যের কথাকে নিয়ে গেলেন আত্মিক ঐক্যে। সন্ধান করতে পারলে ধর্মজগতে জ্ঞান চরম সীমায় পৌঁছতে পারে, স্বামীজি বলছেন, এটা উনি জানালেন। এই অন্তর্নিহিত ঐক্যটা কি? প্রতিটি মানুষের অন্তরের ধর্ম কি? সে একটি নির্দিষ্ট কম্পাঙ্কে তার প্রাণকে ধরে রেখেছে, তার প্রাণ একটি নির্দিষ্ট কম্পাঙ্কে আছে। বাইরের এই রূপ তার স্বরূপ নয়। যেমন সাব অ্যাটমিক পার্টিকেলকে যে চোখে আমরা দেখছি সেটা তার স্বরূপ নয়,
ওই সুপার অ্যাটমিক মাইক্রোস্কোপ দিয়ে দেখলে তার যেমন একটা কম্পাঙ্ক দেখতে পাওয়া যাবে, মানুষকে যদি ওইরকম সাব অ্যাটমিক এই সুপার অ্যাটমিক মাইক্রোস্কোপ দেখা যেত, তার একটা কম্পাঙ্ক দেখা যেত, যেটা বাইরে থেকে সৃষ্টি হবে না, যেটা মানুষের ব্রেনে তৈরি হবে, যেটা ঠাকুরের হয়েছে, যেটা জীবন কৃষ্ণের হয়েছে। তিনি তার ভেতর থেকে ওইটা দেখতে পেয়েছেন। তার জ্ঞান নেত্র বলো বা ভেতরে ওপরে যে মেমব্রেন সরে যাওয়া বলো, ব্রহ্ম সাক্ষাৎকার বলো, যাই হোক, এইগুলো হলে তখন সেই মানুষটার পক্ষে একটা মানুষকে দেখা সম্ভব। ঠাকুর তার প্রমাণ রেখে গেছেন যখন বলছেন তোমরা সব বসে আছো, আমি তোমাদের ছায়া ছায়া দেখছি। আবার যখন বলছেন এই কঠিন জগতের অন্তরালে জগৎ চৈতন্যময়। আসলে ইন্দ্রিয়গুলো কঠিন দেখতে পায় তো, তাই সে কঠিনটাকেই স্বরূপ মনে করে, তা নয়। জগতের স্বরূপ চৈতন্যময়, ঠাকুরের কথা। তাহলে আমি যখন তোমাকে দেখছি মধুমিতা দাস টুকুন, কি দেখছি? টুকুনের একটা ফর্ম দেখছি। এই টুকুনের চুল, এই টুকুনের চোখ, এই টুকুন চশমা পরে আছে, এই টুকুনের হাতটা নেমেছে, এই টুকুন কথা বলছে। তাহলে কি দেখছি? আমি তোমার একটা রূপ দেখছি। কেন রূপ দেখছি? কারণ আমার মধ্যে যে মাইক্রোস্কোপটা, আমার মাথায় যে মাইক্রোস্কোপটা আছে, সেই মাইক্রোস্কোপ ওই রূপটুকুই দেখতে পায়। ওই রূপের অন্তরালে তোমার যে কম্পনটা, সেটা সে ধরতে পারে না। যে কম্পাঙ্কে তুমি তৈরি হয়েছো, সেটা সে ধরতে পারে না। কিন্তু ঠাকুর এবং জীবন কৃষ্ণ তারা ধরতে পারেন, কারণ ওই কম্পাঙ্কটাই চৈতন্য, ওই কম্পনটাই চৈতন্য। খুব কি অন্যরকম হচ্ছে? না, অন্যরকম হচ্ছে না, ভালো লাগছে শুনতে, কিন্তু হ্যাঁ, সাধারণ মানুষের পক্ষে বোঝাটা একটুখানি শক্তের আছে মনে হয়। আচ্ছা থাক, কে আর শুনছে। হ্যাঁ, না শুনতে বুঝতে, আমি তো পুরোটা বুঝতেও পেরেছি, ভালো লাগলো। হ্যাঁ, এগুলো যদি সহজ সহজ করে না ভাঙা যায়, তাহলে আমাদেরও মাথাটা আটকে যাবে। আমাদের তো উদ্দেশ্য হচ্ছে মাথাটা সক্রিয় রাখা, যেটা উনি বলেছিলেন যে ব্রেন ক্যাপাসিটি বাড়বে। এই ব্রেন ক্যাপাসিটি বাড়ানোটাই উদ্দেশ্য। সেটা তো নিজে নিজে বাড়বে না, নিজে নিজেই বাড়বে, স্পন্টেনিয়াসলি বাড়বে, কিন্তু চর্চাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, ভালো লাগলো। হ্যাঁ, পাঠ সমাপ্ত হলে শ্রীজীবন কৃষ্ণ বললেন, স্বামীজির এই কথার মানে কি? তিনি বলছেন, তার সময় পর্যন্ত বেদান্ত সেই চরম ঐক্যের সন্ধান করছে, অর্থাৎ বেদান্ত পূর্ণত্ব লাভ করেনি, বেদান্ত অপূর্ণ। বেদান্ত মানে কি? বেদের অন্ত, অর্থাৎ জ্ঞানের শেষ। অথচ এই বেদান্তই চরম ঐক্যের সন্ধান করে বেড়াচ্ছে। তাহলে বেদান্ত কথাটা মিসনোমার হয়ে দাঁড়ায়। আবার দেখ, বেদান্ত মতে সিদ্ধ হলে তাকে পরমহংস বলে। বেদান্তই যদি অপূর্ণ থাকে, তাহলে সিদ্ধ হচ্ছে কি করে? আজ পর্যন্ত যত পরমহংস হয়ে এসেছে, তাদের অবস্থা দাঁড়াচ্ছে কোথায়? ঠাকুরকে, শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে কোথায় টেনে ফেললেন স্বামীজি? বেদান্ত গেল, পরমহংস গেল, তাহলে রইল কি? এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, তাহলে রইল কি? এইবার স্বামীজির কথার মানে বলছেন, বেদান্ত তো তাহলে পূর্ণত্ব লাভ করেনি, চরম ঐক্য তো পাওয়া যায়নি বেদান্তে, বেদান্ত তাহলে অপূর্ণ। এইবার পূর্ণ এবং অপূর্ণ সম্পর্কে আমাদের ধারণা কি? পূর্ণ মানে কিন্তু জ্ঞানের শেষ, বেদ মানে জ্ঞান, অন্ত মানে শেষ, বেদান্ত মানে জ্ঞানের শেষ, চরম জ্ঞান। আমরা কিন্তু এখন জানি যে পূর্ণ বা শেষ বলে আসলে কিছু হয় না, তাই না? স্বামীজি যখন বেদান্তকেই চরম অবস্থা বলছেন, তখন কথাটা মিসনোমার হয়ে যাচ্ছে। স্বামীজি যদি বলতেন বেদান্ত এই পর্যন্ত বলেছে, তারও পর কি আছে আমরা জানি না, বা এখনো অপ্রকাশিত,
তাহলে গতিটার কথা থাকতো। স্বামীজি যখন বেদান্ত দিয়ে সবটা বোঝাতে চাইছেন তখন কি বলছেন, বেদান্ত এখনো পূর্ণত্ব লাভ করেনি, এই কথাটার মাধ্যমে স্বামীজি কি বলছেন, যেন বেদান্তই শেষ। তাহলে কিন্তু গতিকে থামিয়ে দেওয়া হয়। গতি তো থামবে না, গতি তো চলছে। বেদান্তের পরেও আরো আরো আছে। জীবন কৃষ্ণ যখন বলছেন তলবকার তলবকার বলে নিচে দুটো প্যারালাল নদী দেখানো হচ্ছে, তখন তাকে জানানো হচ্ছে যে স্বধাম থেকে অনেক নিচে নেমে এলে তবে বেদান্ত। তাহলে বেদান্তের পরবর্তী অবস্থা জগতে হয়ে গেছে, কিন্তু আমরা পড়ে আছি ওটা নিয়ে। বেদান্তের যে পরবর্তী অবস্থাগুলো জগতে হয়ে গেছে। স্বামীজি যখন বলছেন যে বেদান্ত এখনো অপূর্ণ, তিনি সেই বেদান্তকে নিয়ে বসে আছেন না। আসলে বেদান্ত এই ভাষাটাই, এই শব্দ বন্ধটাই ভুল, শব্দটাই ভুল। কারণ জ্ঞানের কোনো অন্ত হতে পারে না, জ্ঞানের শেষ হতে পারে না। পূর্ণত্ব বলতে বেষ্টি ছাড়া পূর্ণত্ব নেই। বেষ্টিতে একটা মানুষ পূর্ণ হতে পারে, তার একটা জীবনে তার চরম প্রাপ্তি হতে পারে, কিন্তু বিশ্বব্যাপীতে পূর্ণত্ব বলে কিছু হয় না। কারণ মানুষ একটা শাশ্বত গতির মধ্যে আছে, মনুষ্য জাতি একটা শাশ্বত গতির মধ্যে আছে, সুতরাং এটা হয় না। আবার বেদান্ত মধ্যে সিদ্ধ হলে পরমহংস, এগুলো তো আলোচনা করার কোনো মানেই হয় না। তার কারণে এইসব কথা উনি অনেক আগে কেটে দিয়েছেন। হ্যাঁ, বেদান্ত মতে সিদ্ধ হলে পরমহংস, বেষ্টিতে পরমহংস না, নয়। পরমহংস বা পরম ব্রহ্মত্ব বিশ্বব্যাপিত্ব ছাড়া নেই, বিশ্বব্যাপিত্ব ছাড়া নেই। কিন্তু স্বামীজি যখন এগুলো প্রয়োগ করেছেন, আমাদের এটাও জানতে হবে স্বামীজি তখন বয়স খুব বেশি নয়। আর ওই শাস্ত্রের মধ্যে বালি চিনি মেশানো থাকে, আমরা যদি শুধু চিনিটা নিই তার কথার, তাহলে আমরা ওই ওয়াননেস টুকুই নেব, এসব কথার মধ্যে আর ঢুকবো না। ওই যে তাহলে রইল কি, স্বামীজি তাহলে কি দিয়ে গেলেন, তাহলে রইল কি? স্বামীজি আমাদের রাজযোগে যে একত্বের কথা আছে সেইটি দিয়ে গেলেন, ওয়াননেস দিয়ে গেলেন, পয়েন্ট অফ ইউনিয়ন দিয়ে গেলেন। আমাদের আমাদের এখানে যা হয়েছে তা বেদান্তের পরিপূরক কিনা? না, বেদান্ত মানুষের ভিতরকার ঐক্যের কথা বলেছে। এখানকার ঐক্য কীরকম? ভিতরেও বটে, আবার বাইরেও বটে। তোরা ভেতরেও আমাকে দেখছিস, আবার বাইরেও আমাকে দেখছিস, অর্থাৎ একটা জীবন্ত মানুষকে নিয়ে সেই ঐক্য। এটা বেদান্তকে কুক্ষিগত করছে না? তাছাড়া বেদে শুদ্ধাচারের কথা আছে, আর এখানে শুদ্ধাচার গোলাম, উলুবেরিয়ার আলপুকুর নিবাসী গোলাম আমাকে দেখেছে, মোহাম্মদ বেনিল্লাস রোড নিবাসী ঘোড়ার গাড়ির এক চালক আমাকে দেখেছে। তাদের শুদ্ধাচার দেখ, বাপ আমায় দেখছে, মা আমায় দেখছে, ছেলে আমায় দেখছে, মেয়ে আমায় দেখছে, শিশু আমায় দেখছে, প্রতিবেশী আমায় দেখছে, বাড়ির ঝি চাকরও আমায় দেখছে। আমি তাহলে কে? বাপ না, মা না, ছেলে না, মেয়ে না, শিশু না, বাড়ির দাস দাসী। আমি তাহলে কে? আমি সব হয়েছি। বাপ মা ভাই বোন ছেলে মেয়ে, আমি সব। আত্মিক জগতে আমি সব, ব্যবহারিক জগতে আমার বহু রূপ, সব আলাদা। বেদান্ত অন্তরের ঐক্যের কথা বলেছে। কেন? বাইরের ঐক্য তখন ফোটেনি, কিন্তু বেদান্ত কেমন করে ধরেছিল যে অন্তরের একটি ঐক্য আছে, বিন্দু আছে, যে বিন্দুতে সকলে এক। এটা কিন্তু বেদান্ত ধরতে পেরেছিল, কারণ তখনকার যারা মুনি ঋষি মনীষী যারা ছিলেন, তাদের মাথাতে এই জিনিসটা উঠেছিল। ওই যে সূর্যমণ্ডল বলছেন, ওই যে সূর্যমণ্ডলের মধ্যে পুরুষের রূপ বলছেন, ওই যে পিতৃবীজের কথা বলছেন, এর দ্বারা তারা ওই ঐক্যটা ধরতে পেরেছিলেন যে প্রতিটি মানুষের জন্ম তো পিতৃবীজ থেকে, যে বীজ চোখে দেখা যায় না, অদৃশ্য, যার কোনো গুণ নেই, নির্গুণ, অথচ তা থেকে এত বড় দেহ সগুণ, এটা তারা ধরেছিলেন। আর যেহেতু নির্গুণ, সুতরাং সেটি এক।
তাকে তো তুমি আর 2, 3 বলতে পারবে না। সাধারণত গুণ দিয়ে বিচার করে তো আমরা বলি এটা কঠিন, এটা তরল। তাহলে তা হচ্ছে না, কোনো গুণ নেই, কোনো গুণ চোখে দেখা যাচ্ছে না। তাহলে এইটা তাঁরা ধরেছিলেন, অন্তরের ঐক্যে এইটা তাঁরা ধরেছিলেন যে প্রতিটি মানুষের সৃষ্টি সেই পুরুষ থেকে, পিতার বীজ হচ্ছে সেই পুরুষ, যা চোখে দেখা যায় না। সূর্যমণ্ডল মানুষের মাথার মধ্যে আছে, সেখানে এই রূপ ফুটতে পারে। কেউ কেউ হয়তো দেখেছেন সূর্যমণ্ডল পুরুষ, 1-2 জন দেখেছেন, লেখা আছে। কিন্তু তারা বাইরের ঐক্যটা বলতে পারেনি, কারণ বাইরে ঐক্য হয়নি, প্রকাশিত হয়নি। বাইরে ঐক্য মানে যে রূপ তারা ভেতরে দেখেছে সেই রূপ ধারণ করে কেউ বাইরে বসে আছেন এটা দেখা যায়নি। একজন জীবন্ত মানুষের রূপটা তাদের মাথায় ফুটেনি, একটা রূপ ফুটেছে, একটা মানুষ দেখেছেন কেউ কেউ সূর্যমণ্ডলের ভেতর, ঐক্যটা তারা ধরেছেন, এটাও ঠিক। কিন্তু বাইরে ওই রূপটা নিয়ে কোনো মানুষ বসে আছে তারা দেখেনি। এবার কথা হচ্ছে ভেতরে বাইরে এক না হলে তো ব্রহ্মত্ব নয়, ভেতরে বাইরে এক হতে হবে, তবে ব্রহ্মত্ব ওতপ্রোত। এই এত বড় কন্ডিশনটা ফুটলো জীবন কৃষ্ণের জন্মের পর, তার মাধ্যমে। তিনি মাধ্যম, তিনি কিছু করেননি, তিনি একজন মাধ্যম, মিডিয়াম। তার দেহটা একটা মিডিয়াম, যে মিডিয়ামটা দিয়ে ব্রহ্মত্ব প্রকাশ হয়ে গেল। কেন? তার রূপটাই মানুষ দেখেছে, আগেও দেখেছে, পরেও দেখছে, পরেও দেখবে, 3 কালে তাকে দেখছে। এই দেখাটার মাধ্যমে তিনি ভেতরেও আছেন, বাইরেও আছেন। এই ওতপ্রোত কন্ডিশনটা তৈরি হলো, ব্রহ্মত্ব প্রকাশিত হলো, ভেতর বাইরে এক হয়ে গেল, যেটা এত কাল লাগলো হতে। প্রকৃতিতে তো সময় লাগে এই জিনিসটা তৈরি হতে, প্রকৃতির নিজস্ব কারখানা আছে, সেখানে ধীরে 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 এই কন্ডিশন গুলো তৈরি হলো, এবং একজন মানুষ জন্মালেন যার স্থূল দেহের রূপটা ওই ঋষিরা দেখেছে, অথচ তখন তিনি বাস্তবে ছিলেন না। এতদিন লাগলো বস্তু বিশ্বে তার রূপটা তৈরি হতে। এবার এটা প্রমাণিত হয়ে গেল কি করে? তার সময় দাঁড়িয়ে তিনি বেঁচে, তিনি জীবন্ত, সেই অবস্থায় হাজার হাজার লোক তাকে ভেতরে, তাকে না দেখে, না জেনে, না শুনে ভেতরে দেখতে লাগলো, আর এসে কোন ক্রমে ঘটনা তাকে এসে পড়ে জানালো যে আপনাকে দেখেছি, এই তো আপনাকে আমি ভেতরে দেখেছি। এই ব্রহ্মত্বের প্রমাণ। এবার আমরা দেখছি, কেউ যদি বলে আপনারা দেখছেন, আপনারা কি প্রমাণ পাচ্ছেন? আর তো তিনি নেই। কিন্তু এটা তো রেকর্ডেড ট্রুথ যে তিনি ছিলেন, তাই না? তার ছবি আছে, তার কথা আছে, তার লেখা বই আছে, এত অজস্র দিনলিপি আছে, আর আমরা সঙ্গকারীদের দেখেছি, তারা 2 চোখ ভরে তাকে দেখেছেন। সুতরাং এখন এটা রেকর্ডেড ট্রুথ যে একজন মানুষ জন্মেছেন এইরকম, যার রূপটা আসলে ব্রহ্মের রূপ, যার রূপটা সূর্যমণ্ডলে ঋষিরা দেখেছিলেন। রেফারেন্স হিসেবে 14 জন মানুষ তিনি বেঁচে থাকা কালীনই প্রমাণ দিয়েছেন যে তারা দেখেছেন। এই এখন আমরা যেটা দেখছি সেই রেকর্ডেড ট্রুথ, তার সঙ্গে আমরা মিলিয়ে নিতে পারছি, এইভাবে প্রকাশ হলো। এটা অদ্ভুত ব্যাপার। তাই জন্য বলছেন ব্যবহারিক জগতে আমার বহু রূপ, অর্থাৎ প্রত্যেকটা মানুষই তো আমি বললে লোকে অন্য আমিটা ভাবে, ক্ষুদ্র আমিটাকে ভাবে, যেন জীবন কৃষ্ণ ঘোষ না, এখানে সেই আমির কথা উনি বলছেন, উত্তম পুরুষের কথা বলছেন, ব্রহ্মস্বরূপের কথা বলছেন। তারপর পড়ো। হ্যাঁ রে, রাধা ঋণের কথা শুনেছিস তোরা? ওই যে রে, মহাপ্রভু এসেছিলেন রাধার ঋণ শোধ করতে। এই রাধা ঋণ মানে জানিস কেউ? রাধা মানে এই দেহ, দেহের যে কি অনন্ত শক্তি আছে তা আজ পর্যন্ত কেউ জানে না। মানুষের এই অনন্ত শক্তি সে পাচ্ছে কোথা থেকে? এই দেহ থেকে। রাধা ঋণ শোধ কখন হয়? যখন সে জগৎ ব্যাপী হয়ে নিজেকে জগতের মধ্যে বিলিয়ে দেয়, যখন সে আত্মদান করে। বলছেন মহাপ্রভু রাধা ঋণ শোধ করতে এসেছিলেন, তার মানে মহাপ্রভু জগৎব্যাপী হতে এসেছিলেন। দেখো কথার কত মানে হয়। 500 বছর আগে
যদিও মহাকালের নিরিখে ওটা কোনো সময়ই নয়, একটা পল মাত্র। কিন্তু মহাপ্রভু কেন এসেছিলেন? দেহের ঋণ, জগতের ঋণ শোধ করতে, জগৎ ব্যাপী হতে। নিজের দেহের রূপ জগতের মানুষের মধ্যে ফুটে যাবে, এইটা তাঁর আসার প্রধান উদ্দেশ্য ছিল। তিনি জানতেন না, তিনি জানতেন না, তার জানার কথা নয়। জীবন কৃষ্ণ কি জানতেন যে তিনি জগৎব্যাপী হবেন? জানতেন কি? না, জানতেন না। বলছেন আমার অভাব মুখ চৈতন্য, তোরা এসে বললি তাই আমি জানলাম। তাহলে জানতেন না, প্রমাণিত। তাহলে মহাপ্রভুও জানতেন না তাঁর আসার উদ্দেশ্য কি। কিন্তু এই যে রেকর্ড হয়ে রয়েছে রাধারীণ, না জেনে না শুনে ভাবমুখে কোনো মানুষ লিখেছেন কথাগুলো, সত্য প্রকাশিত হয়ে গেছে। যে সত্যকে ধরে আমরা এগোতে পারবো। তাহলে মহাপ্রভুর আসার উদ্দেশ্য ছিল জগৎব্যাপী হতে, যার জন্য তিনি একটা সাম্যের কথা বলে গেছেন। মানে হাঁড়ি মুচি ডোম মুসলমান থেকে শুরু করে যারা তথাকথিত পদদলিত মানুষ, সমাজে ডাউন ট্রডেন, যাদের ব্রাহ্মণরা, যাদের রাজ কর্মচারীরা অত্যাচার করেছে, ফেলে ফেলে দিয়েছে অন্ধকারে, তাদেরকে তিনি স্থান দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন, টেনে নিয়েছিলেন। এইটা তোমরা বলতে পারো বা সবাই বলতে পারে এটা তো বাইরের কথা, এইভাবে কি হয়? না, জগৎকে শান্ত হতে হবে, জগৎকে শান্ত হতে হবে, তবে এই জিনিস ফুটবে। মহাপ্রভু এসে কি করেছিলেন? মহাপ্রভু এসে এই সামাজিক সাম্যটি জানিয়ে গিয়েছিলেন, এবং সত্যি সত্যি তারপর থেকে ধীরে 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 ঠাকুরের সময় এসে আমরা দেখছি যে সত্যি এই অসাম্য অনেকটা চলে গেছে। এত অসাম্য আর নেই, কিন্তু তখন ছিল, তখন ছিল। তাহলে মহাপ্রভু এই জাগতিক সাম্যের সূত্রপাতটা করে গেলেন, কারণ ওই সাম্যটা না এলে একত্ব আসবেই না, জগৎব্যাপী অবস্থা হবেই না। তুমি যদি এত ভেদ করো তাহলে অভেদ কোথা থেকে আসবে? মহাপ্রভুরই কথা, অচিন্ত ভেদাভেদ। যা চিন্তা করা যায় না সেই ভেদ ঘুচিয়ে অভেদ হবে। এই হচ্ছে মহাপ্রভুর রাধারীণের কথা। তখন যা হয়েছে কিন্তু ঘটেনি, ঘটলো 500 বছর পর, জগৎব্যাপী হয়ে জীবন কৃষ্ণের মাধ্যমে এই রাধারীণ শোধ হলো। রাধা মানে দেহ, দেহের ঋণ শোধ হয়ে গেল। এই যে জন্মানো হয়েছে প্রকৃতিতে, প্রকৃতির ঋণ শোধ হলো। প্রকৃতিতে জন্মানো হয়েছে কেন? জগৎব্যাপী হওয়া হবে বলে, সেইটা হয়ে গেল। এখানে এই আত্মদান করে কথাটা যে লেখা হয়েছে, এখানে একটা সাধারণ মানুষ হট করে শুনলে মনে হবে, তিনি মনে করবেন যে জীবন কৃষ্ণ নিজেকে বিলিয়ে এই জিনিসটা করে গেছেন। আমাদের বারবার মনে রাখতে হবে ব্রহ্ম নিষ্ক্রিয়, তার কোনো ক্রিয়া ছিল না, তিনি কিছু করেননি, তিনি শুধু দেখে গেছেন যে তার দেহটা নিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, ঘটনার পর ঘটনা ঘটে চলেছে, তিনি দ্রষ্টা মাত্র, সাক্ষী মাত্র। ঠিক আছে। আজ 14/6/59 সকালে একটা দৈববাণী শুনেছি। সে দৈববাণী আমিই আমাকে করেছি। আজকাল বাইরে থেকে কোনো দৈববাণী তো হয় না, এর সঙ্গে আরও আছে একটা বড় হল ঘর। সেই ঘরে আমি গেছি আমার জামাটা আনতে, কিন্তু জামাটা খুঁজে পেলুম না। ফিরে এলুম, তখন আমিই আমাকে বলছি তোর সব ঋণ শোধ হয়ে গেছে। এর মানে তোরা কেউ বলতে পারিস? আচ্ছা, এটা তার মানে ওই আগের কথাটা যেটা উনি বললেন সেই দৈববাণীটাই হয়েছে। জামা মানে দেহ, জামাটা খুঁজে পেলেন না, দেহটা খুঁজে পেলেন না। দেহটা খুঁজে পেলেন না কেন? এক হচ্ছে তার নিজস্ব বেষ্টির যে অবস্থা, সেটা হচ্ছে দেহাতীত, তিনি দেহাতীত, তাই দেহ খুঁজে পেলেন না। আর একটা কি, কত দেহ খুঁজবেন জগৎব্যাপী অবস্থায়? সব মানুষের দেহই তো তার দেহ, সব মানুষই তো ব্রহ্ম,
প্রত্যেকটি দেহই তো তার, জগৎব্যাপী হয়ে গেছেন, তার অহং তো জগৎব্যাপ্ত হয়ে গেছে। তাহলে হবে না, দেহ পাওয়া যাবে না ওভাবে। আর তখন আমি আমাকে বলছি, কেন দুই তো নেই, একই তো আছে। তাই নিজেই বলা হচ্ছে সব ঋণ শোধ হয়ে গেছে। অর্থাৎ যে উদ্দেশ্যে জন্মানো হয়েছিল সেই উদ্দেশ্য সিদ্ধ, পূর্ণ। এই তো মানে তোরা কেউ বলতে পারিস? বলতে পেরেছি। এখন যদি জীবন কৃষ্ণ একটা চকলেট খাওয়ান, ভালো।